এই সমস্ত মানুষগুলা যারা সমাজকর্মী, যারা দেশপ্রেমী, যারা দেশকে ভালোবাসে, যারা গরিব মিসকিনের সহায় হয়, তারা একা একা থাকে না, তারা একটা ইমানদারদের দলে অন্তর্ভুক্ত হয়, তারা বিচ্ছিন্ন থাকে না। অর্থাৎ এই কাজগুলো যাতে আরো ভালোভাবে করা যায়, সামাজিকভাবে করা যায়, রাষ্ট্রীয়ভাবে করা যায়, এজন্য তারা একটা ইসলামিক ঝান্ডার তলে, ইসলামিক সংগঠনের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়, নিজেদেরকে একত্রিত রাখে। বলেন তো, দুনিয়ার কোনো ভালো কাজ, আপনি যতই ভালো মানুষ হন, বড় বড় মহৎ কাজ কি একাই করা সম্ভব? সম্ভব নয়। যত বড় কাজ করতে যাবেন তত বড় বেশি সংগঠনভুক্ত, সংঘবদ্ধ ভূমিকা নিয়ে হতে হবে। রব্বুল আলামিন সূরা সফ 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে অত্যধিক ভালোবাসেন যারা কি করে, যারা সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একত্রিত হয়ে আল্লাহর পথে লড়াই করে। তাহলে বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইসলামা ইল্লা বিল জামাত, লা জামাতা ইল্লা বিল ইমারাত, লা ইমারাতা ইল্লা বিল ইতাব। অর্থ কি? দলবদ্ধতা ছাড়া ইসলাম নাই, আর আমির ছাড়া দলবদ্ধতা নাই, আর আমিরের আনুগত্য ছাড়া আমির নাই। মানে এমন এক জায়গায় একত্রিত হতে হবে, সিস্টেমেটিক একত্রিত সবাই থাকবে, তার একজন নেতা থাকবে, তার আনুগত্য হতে হবে। যদি না হয় তাহলে বলা হচ্ছে আপনি ইসলামের মধ্যেই নাই। এজন্য রব্বুল আলামিন এখানে সেটাই বলতে চেয়েছেন যে তারা কি করে, যারা ইমানদার তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে দলবদ্ধ হয়ে যায়, তারা বিচ্ছিন্ন থাকে না। অর্থাৎ আকাবার এটা একটা বৈশিষ্ট্য হলো যে তারা দলবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে, ঈমান ইসলামের কাজগুলো করে। 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। একত্রিত হওয়ার পর কি করে? পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় এবং পরস্পরকে দয়া অনুগ্রহের উপদেশ দেয়। দেখুন, রব্বুল আলামিন একটা ছোট্ট সূরা বলা যায়, মাত্র এই তো 20টি আয়াতের এই সূরা। এই সূরার মধ্যে আমাদেরকে কিভাবে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করা যায়, আমাদেরকে আস্তে আস্তে শিক্ষা দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন যাতে আমরা পরিপূর্ণভাবে ইসলাম মানার পথটা বুঝে যাই। বলছে যে তারা শুধু একত্রিত হয় না, একত্রিত হওয়ার পর কি করে? একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, একে অপরকে কি করে? রহম, দয়া, অনুগ্রহের উপদেশ দেয়। তার মানে যখনই আমি আপনি বিচ্ছিন্ন থাকলে আপনি কষ্টে আছেন না সুখে আছেন দেখার কিছু না। আপনি যখন সংঘবদ্ধভাবে ঈমান ইসলামের কাজ করবেন, তখনই আপনারা আমার উপর কি আসবে? বিপদ আসবে, দুঃখ কষ্ট আসবে। তখন কি করতে হবে? পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, একে অপরের বোঝাতে রহম দিল হওয়া যায় সে উপদেশ দিতে হবে। ধৈর্য মানে কি? ধৈর্য মানে আমরা মনে করি যে আমি একটু বিপদে পড়েছি, একটু ধৈর্য ধরা, এতটুকু মনে করি না। আপনি একটা খারাপ কাজ নিজের জীবন থেকে দূরে সরাতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি একটা বড় লোভ থেকে নিজেকে বাঁচাতে হলেও ধৈর্য ধারণ করতে হবে। আর আপদ বিপদ আসলে রব্বুল আলামিনের উপরে আপনার যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করার পর রব্বুল আলামিনকে ছেড়ে দিবেন, সেটা তো অবশ্যই ধৈর্য। এরকম যারা ধৈর্যশীল হয় তাদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ঠিক এর একই রকম কথা আছে সূরা আসরে। সেখানে রব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর।
নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে আছে। মানুষেরা কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। একই ধরনেরই কথা। ধৈর্যের সাথে আরেকটা কি বলা হয়েছে? দয়া অনুগ্রহের উপদেশ দিয়েছে। দয়া অনুগ্রহের উপদেশ দেওয়ার জন্য আমার রাসূল দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলোর অনেক কিছু বিশ্লেষণ করার পর দেখবেন আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন এটাই, যে মানুষেরা যাতে অন্য মানুষের উপরে, এক সৃষ্টি যাতে অন্য সৃষ্টির উপরে রহম দিল হয়, এটা শিখানোই আমার দায়িত্ব। অন্যের উপর অনুগ্রহ শিখানোটাই আল্লাহ রাসূলের একটা মৌলিক দায়িত্বের মধ্যে ছিল। এজন্য পবিত্র কোরআনে কি বলা হয়েছে? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে বলা হয়েছে যে আমি তাকে কি বানিয়েছি? বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের উপর তিনি কি? রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাদের উপর রহম করেন না। লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রহম করেন না। মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপর রহম করে না। আল্লাহ তার উপর রহম করে না যারা অন্য মানুষের উপর রহম করে না। তার মানে আল্লাহর রহমত নিতে হলে আমাকে অন্য মানুষের উপর রহমত করতে হবে, এমনকি অন্য সৃষ্ট জীবের উপরও কি করতে হবে? রহমত করতে হবে।